চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হলো ডিবিটি লিঙ্ক। কারণ যে কোনো সরকারের কাছ থেকে টাকা যেসবগুলো আসবে সেগুলো কিন্তু ডিবিটি লিঙ্কের মাধ্যমেই আসবে। তো আমরা জানি এনপিসিআই পোর্টাল থেকে হচ্ছিল ডিবিটি লিঙ্ক, কিন্তু এখন সেই পোর্টাল বন্ধ করে দিয়েছে। তো নতুন পোর্টাল খোলা হয়েছে, বা নতুন পোর্টাল থেকে একটা করা দেখিয়ে দিচ্ছি কীভাবে করবে। ঠিক আছে, ডিবিটি লিঙ্ক যে কোনো ব্রাউজারে যাবে, ব্রাউজারে গিয়ে উম্যাং লগ ইন বলে লিখবে, UMANG লগ ইন লিখলে এই ওয়েবসাইটটা চলে আসবে, web.umang.gov.in। এবার লগ ইন করবে, এটা ক্লিক করার পরে এখানে এসে রেজিস্টার করে নেবে। রেজিস্টার করবে মোবাইল নাম্বার এবং ওটিপি দিয়ে। তারপর এখানে লিখবে আধার সেন্ডিং, আধার সার্ভিস করবে। আধার সার্ভিস করলে এটা তোমাকে এখানকার নিয়ে চলে আসবে। এখানে আধার সেন্ডিং করবে। আধার সেন্ডিংটা করলে এই পেজটাতে নিয়ে চলে আসবে। এরপরে দেখবে আধার ম্যাপড স্ট্যাটাস। আধার ম্যাপ স্ট্যাটাসে গিয়ে তোমার যে আধার নাম্বারটা আছে সেই আধার নাম্বারটা দেবে। এখানে একটা আধার নাম্বার দিয়ে দিচ্ছি। এবার এখানে ক্যাপচার যেটা আছে সেটা দিয়ে দেবে। একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা দেখবে। তো ওটিপিটা দিয়ে কনফার্ম করবে। কনফার্ম করলে কিন্তু এখানে স্ট্যাটাস দেখিয়ে দেবে। এখানে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকে এই নাম্বারতে দেওয়া আছে আধার নাম্বার, এটা এনেবেল আছে ডিবিটি লিঙ্ক। এবারে ধরো তোমাদের এই যে গ্রামীণ ব্যাংকটা আছে, এই গ্রামীণ ব্যাংকে যেহেতু ডিবিটি লিঙ্ক দেওয়া আছে, এবার গ্রামীণ ব্যাংকের অ্যাকাউন্টটা যদি চালু না থাকে, তাহলে যখন সরকার এই অ্যাকাউন্টে টাকা পাঠাবে তখন কিন্তু টাকাটা বাপস চলে যাবে, টাকাটা ঢুকবে না, তখন ফেল হবে, তখন কিন্তু তোমরা টাকাটা পাবে না। তাহলে এই ডিবিটি লিঙ্ক যখন এটাইতে থাকবে তখন তোমাদেরকে চেঞ্জ করে নিতে হবে। কারণ এই অ্যাকাউন্টটা যদি চালু না থাকে তাহলে কী করতে হবে, তোমাকে চেঞ্জ করতে হবে। কীভাবে চেঞ্জ করবে? আধার সেন্ডিং ডিসেন্ডিংয়ে করবে, কনফার্ম করবে। কনফার্ম করে এখানে আধার নাম্বার দেবে, এখানে সেন্ডিং করবে, ব্যাংকের নাম সিলেক্ট করবে, অ্যাকাউন্ট নাম্বারটা দেবে দুবার, দিয়ে এখানে ডিক্লারেশন ফর্মটা ফিল আপ করে ক্যাপচারটা দিয়ে সাবমিট করে দেবে। ব্যাস, তাহলেই হয়ে যাবে তোমাদের যেই অ্যাকাউন্টে তোমরা ডিবিটি লিঙ্ক চাইছো সেই অ্যাকাউন্টে কিন্তু ডিবিটি লিঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, আবার বলে দিচ্ছি। এখানে আধার সেন্ডিং ডিসেন্ডিংয়েতে এখানে আধার নাম্বার দেবে, এখানে সেন্ডিং দেবে, ব্যাংকের নাম দেবে, দুবার অ্যাকাউন্ট নাম্বার দেবে, এই চেক বক্সে ক্লিক করবে, এখানে যেই ক্যাপচারটা আছে সেই ক্যাপচারটা দিয়ে সাবমিট করবে। ঠিক আছে, তাহলে তোমাদের ডিবিটি লিঙ্ক হয়ে যাবে। 24 ঘন্টার মধ্যে দেখবে অ্যাপ্রুভও হয়ে যাবে। ঠিক আছে, তো হয়ে গেলে ডিবিটি লিঙ্ক হয়ে যাবে, তখন তোমরা কিন্তু টাকাটা পাবে। ঠিক আছে, তো আজকের ভিডিও এখান পর্যন্তই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করো এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। চলো বাই, দেখাবে নেক্সট ভিডিওতে।